আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বামী স্ত্রীর ভালো ব্যবহার করতে হবে। কিভাবে করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা স্বামী এবং স্ত্রী পোশাকের ন্যায় থাকতে হবে। প্রশ্ন করতে পারেন যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা খুঁটিনাটি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, রোজার ক্ষেত্রে করেন নাই, যাকাতের ক্ষেত্রে করেন নাই, আপনার হজের ক্ষেত্রে করেন নাই, কিন্তু কোন নর নারী স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন কোন আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে বলেন, সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করে দিতেন। তার কারণটা কি? তার কারণটা এই যে একটি সমাজের মধ্যে, অর্থাৎ একটি পরিবারের মধ্যে যখন কোন স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার করবে, তারা তাদের নেই নীতির উপর চলতে থাকবে। স্বামী তার স্ত্রীকে যে ন্যায্য অধিকার ছিল তার হক আদায় করে, একটি স্ত্রীও তার স্বামী যে সমস্ত আদেশ নিষেধগুলো আছে সেগুলা মানে, তো তার এই সংসারটার মধ্যে কোনো ঝগড়া ফাসাদ লাগবে না। যার কারণে ওই দুজনের থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান যখন বড় হবে, বড় হবার ক্ষেত্রে তখন দেখবে তার বাবা তার মার সাথে খারাপ আচরণ করে না, তার মা তার বাবার সাথে খারাপ আচরণ করে না, তখন ওই সন্তানটি বড় হবে তো সুস্থতার সাথে বড় হবে, মাথার মস্তিষ্ক ব্রেনটি ক্লিয়ার ভাবে বড় হবে। এটা আল্লাহ তাআলার ইঙ্গিত যে দেখো, নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ আমি কোরআনে দেই নাই, রোজার ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেই নাই, স্বামী স্ত্রীর ব্যাখ্যা বিশ্লেষণ কেন দিয়েছি? এই কারণে দিয়েছি যে এটা অতি গুরুত্বপূর্ণ, সেটা থেকে একটি সমাজের ভালো এবং খারাপের উপর নির্ভর করে। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে এত বিবিদের সাথে একটি খারাপ আচরণ করেন নাই, একটি স্ত্রীকেও থাপ্পড় কিংবা ফুলের মতো একটি টোকা পর্যন্ত দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বলাখাল তালিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা ও কবরখানার উদ্যোগে আয়োজিত এই বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহামনিবের নিকট শুকরিয়া আদায় জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই বরকতময় একটি মজলিসের মধ্যে আসার, বসার, দুই একটি কথা বলার এবং তা শ্রবণ করা এবং দুই একটি কথা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ডানে বামে না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো, অর্থাৎ খারাপ ব্যবহার থেকে বাঁচা থাকো, তাদের সাথে উত্তম আচরণ করো।
ভাই একটু সাউন্ড হবে, একটু মনে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো। নারীদের সাথে ভালো ব্যবহারের কারণটা কি? আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম তথা নূর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন, তার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের উর্দু আকাশ গমনের পর যে অন্ধকার অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত যে যুগ ছিল, যে যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, ওই যুগের মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত কোনো গ্রন্থ অনুযায়ী চলতো না এবং কোনো নবী ছিল না, যার কারণে আল্লাহ তাআলার হিদায়াতের নূর না থাকার কারণে যে যেভাবে খুশি সেইভাবে লুটে পরে খেত। সেই যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। সেই যুগের মধ্যে নারীরা তাদের ন্যায্য আদায় হক যে অধিকার ছিল তা আদায় হতো না। নারীদের যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন ছিল ওই জমানার মধ্যে ওই নারীদেরকে ততটুকু পরিমাণ সম্মান দেওয়া হতো না। ওই জমানার মধ্যে আল্লাহ তাআলার কোনো বাণী না থাকার কারণে, আল্লাহ তাআলার কোনো হেদায়েতের নূর না থাকার কারণে যে যেভাবে খুশি সেভাবে ভোগ করত। নারীদেরকে কিভাবে ভোগ করা হতো? আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কিতাবের মধ্যে আসছে যে ওই জাহিলি যুগের মানুষরা পশু পালন করত, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাধা, বকরি যেইভাবে পালন করত, তাদের সাথে যেইভাবে আচরণ করত, ঠিক তদ্রূপ একটি নারীর সাথে ঠিক তদ্রূপ ভাবে ব্যবহার করত। অর্থাৎ একটি পশুর সাথে যেইভাবে ব্যবহার করত আর নারীর সাথে যেভাবে ব্যবহার করত তার মধ্যে কোনো পার্থক্য ছিল না। নারীদেরকে এইভাবে অবমূল্যায়ন করা হতো। তাদেরকে যেইভাবে খুশি বিবাহ বহির্ভূত তাদের সাথে শারীরিক ফিজিক্যাল রিলেশন গড়ে তুলতো। তাদেরকে কোনো অনুমতি ব্যতীত অর্থাৎ বিবাহ ব্যতীত তাদেরকে যেইভাবে খুশি সেইভাবে ভোগ করত আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগের ওই সমস্ত মানুষেরা। ওই জমানার মানুষেরা অর্থাৎ বেশিরভাগ মেয়েরা তাদের ইজ্জত সম্মান রক্ষা করবার জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিতেন যে আল্লাহ আমাদেরকে এমন একটি ব্যবস্থা করুন, এই জাহেলি যুগ থেকে, এই অন্ধকার যুগ থেকে আমাদেরকে রক্ষা করুন। ওই এমত অবস্থায় আল্লাহ তাআলা আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়ে ওই আইয়ামে জাহিলিয়াত যুগকে লাথি মেরে আল্লাহর নবী আল্লাহর হেদায়েতের নূর, হেদায়েতের সাগরের মধ্যে ওই মহিলাদেরকে তাদের অধিকারের মধ্যে এনে ডুবিয়ে দেন সাগরের মধ্যে নিয়ামতের। নারীরা তাদের যে হক ছিল, যে অধিকার ছিল তারা পাইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত বাণী নিয়ে, আল্লাহর প্রদত্ত কোরআন নিয়ে, আল্লাহর সেই দাওয়াত নিয়ে মহিলাদেরকে সেই অন্ধকার যুগ থেকে আলোর যুগের মধ্যে মেয়েদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন ইসলামের মাধ্যমে। এই কোরআনুল কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 40 বছর আগ পর্যন্ত তিনি গোপন ভাবে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার উপর যখন কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছিলেন হেরা গুহার মধ্যে, এরপর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআনুল কারীম এত বরকতময়, ওই বরকতময় কোরআনুল কারীমের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো। এই কথা দ্বারা কি বুঝাই? এর আগে আসুন জেনে নেই একটি কোরআনুল কারীমের মূলনীতি সম্পর্কে আমরা জেনে নেই। কোরআনুল কারীমের মূলনীতি হলো যে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূত্রগুলা বলে দেন, ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন না। কিভাবে বলে দেন না? দেখুন, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু নামাজ কিভাবে আদায় করব, কখন আদায় করব, নামাজের মাসাইলগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন নাই। ঠিক তদ্রূপ যাকাত দিতে হবে। যাকাত কখন দেব,
কি পরিমাণ দেব তার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। রোজা রাখতে হবে, কিভাবে রাখবো, ওই রোজা আমি কখন থেকে শুরু করব, কখন শেষ করব, তার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। আল্লাহ তাআলার যেই সমস্ত ইবাদতগুলো আছে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সেগুলা মানো, কিন্তু কিভাবে মানতে হবে, কিভাবে এগুলা পালন করতে হবে আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণভাবে কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন একটি নর এবং নারী সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তো বলেছেন সেটা মানো, এইভাবে সেভাবে মানো। অর্থাৎ নামাজ পড়ো, কিভাবে পড়বো তার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। কিন্তু পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় বলেছেন, তো খুঁটিনাটি কিছু বিষয়, কিছু ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, একটু খেয়াল করে দেখুন কত কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা, যে নামাজ কিভাবে পড়বো, কিভাবে সেটা আদায় করব, আদায় করলে আল্লাহ অর্থাৎ ওই রবকে পাবো, সে সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই, শুধু বলেছেন নামাজ পড়ো। ঠিক তেমনি ভাবে রোজা রাখো, কিন্তু কিভাবে রাখবো, কখন থেকে শুরু করব, কিভাবে শেষ করব, তার মাসালা মাসাইল গুলা এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন নাই। কিন্তু কোন স্বামী কোন স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিংবা কোন পারিবারিক সম্পর্কে যখন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তখন আল্লাহ তাআলা তার খুঁটিনাটি কিছু কিছু ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন। যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, এরপর আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন স্বামী এবং স্ত্রী কিভাবে তারা সংসার করবে, কিভাবে তারা মিল মহব্বতে থাকবে। যেমন আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বামী স্ত্রীর ভালো ব্যবহার করতে হবে। কিভাবে করব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা স্বামী এবং স্ত্রী পোশাকের ন্যায় থাকতে হবে। স্বামী এবং স্ত্রী পোশাকের ন্যায় থাকতে হবে। আপনার শরীরটা আপনি যখন রাস্তায় বের হন, ঘরের ভিতর থাকেন কিংবা ঘরের বাহির হন কিংবা ভিতর থাকেন, সর্বাবস্থায় শরীরের মধ্যে কাপড় থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কাপড়ের মধ্যে পরিচ্ছদ এর উদাহরণ দিয়েছেন, যে তোমরা স্বামী এবং স্ত্রী ওই রকম ভাবে চলাফেরা করবা যেন তোমরা নিজেদের পোশাকের ন্যায় একজন আরেকজনকে ছেড়ে দিবা না। অর্থাৎ স্বামী তার স্ত্রীর মহব্বত, তার স্ত্রীর অধিকার পোশাকের ন্যায় অন্তরের ভিতর রাখতে হবে। ঠিক তেমনি ভাবে একটি স্ত্রী তার অন্তরের ভিতর রাখতে হবে, আমি আমার স্বামীর কথা মতো মোতাবেক চলতেছি কিনা, আমার স্বামীকে আমি আমার খুশি করতে পারতেছি কিনা, আমি আমার স্বামীর যে সমস্ত নিষেধগুলা দিয়েছে সেগুলো আমি মানতেছি কিনা, যেগুলা করতে বলেছে সেগুলা করতেছি কিনা, এরকম অন্তরের ভিতর পোশাকের ন্যায় থাকতে হবে। কথা বলতেছিলাম যে কোরআনুল কারীমের মূলনীতি, যে প্রত্যেক বিষয়ে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিতেন কিংবা বলে দিয়েছেন যে তোমরা এটা করো, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেন নাই। কিন্তু যখনই নর কিংবা নারীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেন, তো আল্লাহ তাআলা খুঁটি নাটি কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বল দিতেন। যেমন দেখুন তার কারণটা কি, প্রশ্ন করতে পারেন যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা খুঁটিনাটি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, রোজার ক্ষেত্রে করেন নাই, যাকাতের ক্ষেত্রে করেন নাই, আপনার হজের ক্ষেত্রে করেন নাই। কিন্তু কোন নর নারী স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন কোন আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে বলেন, সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করে দিতেন। তার কারণটা কি? তার কারণটা এই যে একটি সমাজের মধ্যে অর্থাৎ একটি পরিবারের মধ্যে যখন কোন স্বামী স্ত্রীর সুন্দর ব্যবহার করবে, তারা তাদের ন্যায় নীতির উপর চলতে থাকবে। স্বামী তার স্ত্রীকে যে ন্যায্য অধিকার ছিল তার হক আদায় করে, একটি স্ত্রীও তার স্বামী যে সমস্ত আদেশ নিষেধগুলো আছে সেগুলা মানে, তো তার এই সংসারটার মধ্যে কোনো ঝগড়া ফাসাদ লাগবে না,
যার কারণে ওই দুজনের থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান যখন বড় হবে, বড় হবার ক্ষেত্রে তখন দেখবে তার বাবা তার মার সাথে খারাপ আচরণ করে না, তার মা তার বাবার সাথে খারাপ আচরণ করে না, তখন ওই সন্তানটি বড় হবে তো সুস্থতার সাথে বড় হবে, মাথার মস্তিষ্ক ব্রেনটি ক্লিয়ার ভাবে বড় হবে। ওই সন্তানটি যখন সমাজে চেয়ারম্যান হবে, মা বাবার প্রদত্ত শিক্ষা অনুযায়ী ওই সন্তানটি খারাপ হতে পারে না। ওই সন্তান যখন চেয়ারম্যান হবে তো খাটের নিচে আপনার তেল রেখে রাখতে পারে না, সরকারি কোনো অনুদান সে এইভাবে নিজের একাকী বুক করতে পারে না। ওই সন্তানটি যখন এমপি হবে তো দুর্নীতি করবে না, মেম্বার হবে তো দুর্নীতি করবে না, সমাজের কোনো উচ্চ পদস্থ যাবে তো দুর্নীতি করতে পারে না। এই মা বাবা থেকে অর্থাৎ স্বামী স্ত্রী থেকে এই যে একটি ভালো গুণ, একটি ভালো গুণের কারণে তার সন্তান সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, যার কারণে একটি মানুষ সুস্থ মস্তিষ্কের অধিকারী হলে সে কখনো গুনাহ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। তখন একটি পরিবার যখন শান্তির মধ্যে চলে আসে, ওই অনুযায়ী যদি আমল করতে থাকে তো একটি পরিবার ভালো হতো, আর পাশের পরিবারটি ভালো, একটি গ্রামের 10টা পরিবার ভালো হয়ে যায়। এইভাবে একটি গ্রামের পরিবার যখন ভালো হয়ে যায় তো সমাজ ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায় তো গোটা আপনার উপজেলা, জেলা, পুরা রাষ্ট্র ভালো হয়ে যায়, পুরা রাষ্ট্র ভালো হয়ে যায় তো সেখানে কখনো দুর্নীতি হতে পারে না, গুনাহ হতে পারে না, দর্শন হতে পারে না, কোনো খুন খারাপি অত্যাচার নির্যাতন হতে পারে না। এটা আল্লাহ তাআলার ইঙ্গিত যে দেখো, নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ আমি কোরআনে দেই নাই, রোজার ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেই নাই, স্বামী স্ত্রীর ব্যাখ্যা বিশ্লেষণ কেন দিয়েছি? এই কারণে দিয়েছি যে এটা অতি গুরুত্বপূর্ণ, সেটা থেকেই একটি সমাজের ভালো এবং খারাপের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, খুঁটিনাটি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং বলতেছিলাম, আমি যে কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলেন তোমরা নারীদের সাথে সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহারটা কি? আসুন কিভাবে সুন্দর ব্যবহার করি। একটি সমাজে স্বামী স্ত্রী সুন্দরভাবে চলতে, তারা ফেরেশতা নয়, মানুষ, সুন্দরভাবে চলতে গিয়েও পারে না, কিছু খারাপ দুর্ঘটনা ঘটে যেতে পারে, বিভিন্ন ঝগড়া ফাসাদ সামান্য লাগতেই পারে, এটা স্বাভাবিক। যেমন দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেন যে মহিলারা হলো পুরুষের বাম পাজরের উপরের হাড় থেকে সৃষ্টি, বাঁকা হাড় থেকে সৃষ্টি। সুতরাং তাদেরকে ওই বাঁকা হাড়কে সোজা করতে যেও না, তো ভেঙে যাবে। তাদের থেকে লাভ পেতে চাও তো বাঁকা রেখে তাদেরকে ব্যবহার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে বাঁকা হাড় সেটাকে সোজা করতে যাইবা তো ভেঙে যাবে, আর যদি সেটা থেকে কোনো ভালো ফল পাইতে চাও তাহলে ওই বাঁকাটাকে বাঁকা রেখেই তোমরা কাজ করতে থাকো। এখন কিছু সুশীল সমাজ আছে, নাস্তিকবাদ আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে বলে মহিলাদেরকে প্রতি নিন্দা জানানো হয়েছে, মহিলাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এই মর্মে অভিযোগ করে থাকেন নাস্তিকবাদ অর্থাৎ কিছু সুশীল সমাজের ভাইয়েরা। অথচ দেখুন, এই হাদিসটির প্রতি যদি আমরা যুক্তিযুক্ততা খাটাই, নাস্তিকদের যে মেইন তাদের যে উসুল সেটা হলো লজিক তথা যুক্তিযুক্ততা। আল্লাহকে তারা দেখে না তো তারা মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে যুক্তিযুক্ততা না পাইলে সেটা মানে না, সেটা নাস্তিকদের একটি মেইন যে গোঁড়ামি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা বাঁকা হাড়ের মতো, এটা কি মহিলাদের প্রতি নিন্দা জানানো হয়েছে? আসুন যুক্তিযুক্ততা জেনে নেই। সর্বপ্রথম বলি, বাঁকা হাড় দ্বারা কি বোঝানো হয়েছে? এটা মহিলাদের সৌন্দর্য, মহিলাদের সুস্থতা, এটা মহিলাদের শোভা পায়, মহিলারা তেরা তেরা কথা বলবে, এটা মহিলাদের সৌন্দর্য। বাঁকা হাড় দেখুন, এই পাজরে যে এই যে হাড়টা, এই হাড়টা যদি আপনার এইভাবে বাঁকা, এখন যদি বলেন এই হাড়টা এটাকে মানাচ্ছে না, এটাকে সোজা করে দেন, আচ্ছা পাজরের এই হাড়টাকে যদি এই বাঁকাটা, এটাই তো সৌন্দর্য,
এটাকে যদি সোজা করে দেই তাহলে হাড়টা কিভাবে থাকবে? এইভাবে। হাড়টা যদি এইভাবে থাকে তাহলে এটা সৌন্দর্য দেখায় না। সুতরাং এই বাঁকা এই পাঁজরের হাড়টি বাঁকা, তো এই জায়গাতেই এটাকে সুন্দর। ঠিক তদ্রুপ পায়ের একটি হাড় সোজা, তো সোজাতেই সুন্দর, তাকে বাঁকা মানাবে না। পায়ের এই হাড়টি যদি বাঁকা থাকে তাহলে একটা সৌন্দর্য দেখাবে না। ঠিক তদ্রুপ এই পাঁজরের হাড়টা বাঁকা, তো এটাতেই সুন্দর, এটা যদি সোজা হয় এটাকে সৌন্দর্য দেখাবে না। এটি একটি যুক্তিযুক্ততা যে মহিলারা তেরা, সেটাকে যদি পুরুষের সাথে যদি আপনি তুলনা দেন, যে পুরুষকে তেরা বললে তো অসম্মানী বুঝাই, কিন্তু মহিলাকে তেরা বললে অসম্মানী বুঝাই না কেন? যে এটা মহিলাদের সৌন্দর্য, এটা মহিলাদের শোভা পায়, এটা মহিলাদের শোভা পায়। দ্বিতীয় নাম্বার যুক্তিযুক্ততা আসুন, যে এই যে পাঁজরের হাড়, আপনার হার্ট, কলিজা, এই যে গুরুত্বপূর্ণ শরীরের গুরুত্বপূর্ণ অংশ হলো এই যে গলা থেকে নিয়ে এই পেট পর্যন্ত, এখানে শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনার পাটা চলে গেলে আপনি বাঁচবেন, আপনার হাতটা জোরে চলে যায় আপনি বাঁচবেন, আপনার মাথা, এই যে দেখুন মাথা থেকে নিয়ে এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটি অংশ, এখানে গুরুত্বপূর্ণ অংশগুলাকে পাহারা দিচ্ছে এই হাড়গুলা। অর্থাৎ এই হাড়গুলা কি গুরুত্বপূর্ণ, এই হাড়ের মধ্যে সামান্য চুট খাইলেই সমস্ত শরীর নাড়া দিয়ে ওঠে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পাঁজরের বাঁকা হাড় উদাহরণ দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, সৌন্দর্য বুঝিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁজরের এই বাঁকা হাড়ের সাথে বুঝিয়েছেন। সুতরাং এতক্ষণ বলতেছিলাম যে মহিলাদেরকে বাঁকা হাড় দ্বারা বোঝানো এই নয় যে মহিলাদেরকে নিন্দা জানানো হয়েছে। এখন আসুন যে এই মহিলারা বাঁকা তেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তেরা নিয়ে তোমাদেরকে সংসার করতে হবে যদি তার থেকে ভালো আশা পাও। সুন্দর একটি উদাহরণ দিয়েছেন শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম, সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। যেমন দেখুন যে মহিলারা তেরা, তার কাছ থেকেও তো আপনি কিছু পাচ্ছেন, তো সুতরাং একজনের কাছ থেকে যদি আমি ভালো পাই 10 গুণ, তো 1 গুণ তার কাছ থেকে খারাপ আমি সহ্য করতেই হবে, এটা স্বাভাবিক। যেমন কিভাবে তকি উসমানী দামাত বারকাতুহুম হুজুর একটি উদাহরণ দিয়ে বলেন যে দেখো, যে আপনার ঘরের মধ্যে যদি একটি ঘড়ি থাকে, ওই ঘড়ির কাঁটাটা যদি 12টা বেজে 5 এমন সময় যদি ঘড়িটা নষ্ট হয়ে যায়, তো 3টার সময় 12টা 5ই দেখাবে, 5টার সময় 12টা 5ই দেখাবে, অর্থাৎ ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছে। একটি ঘড়ি নষ্ট হয়ে গেলে তো তার কোনো মূল্য থাকে না, তার কোনো দাম থাকে না, তার কোনো এই ঘরের মধ্যেই শোভা পায় না। তো উসমান সাহেব দামাত বারকাতুহুম বলেন, হুজুর বলেন এই যে নষ্ট ঘড়িটা থেকেও দৈনিক 2 বার সত্য প্রকাশ হয়। কিভাবে সত্য প্রকাশ হয়? যেমন দেখুন, বেলা 12টা বেজে 5 যখন হয়, তখন নষ্ট ঘড়ির কাঁটা তো 12টা 5ই বাজা থাকে। সুতরাং দিনের বেলা 12টা 5-এর সময় ওই ঘড়িটা সঠিক টাইম দেখাচ্ছে যে 12টা 5। আবার রাত 12টা 5 যখন বাজে, তো ঘড়িটা সত্য দেখাচ্ছে যে 12টা 5ই বাজে। তো বোঝা যাচ্ছে কি এই ঘড়িটা দিনের সারা দিন সারা রাত ভুল তথ্য দেখাচ্ছে। যে দেখো 5টার সময় 12টা 5, 3টার সময় 12টার 5, 7টার সময় 12টা 5, কিন্তু দিনের 12টা 5-এর সময় 12টা 5 তো সত্য, রাত্রের 12টা 5-এর সময় 5 তো সত্য। ওই নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সত্য বলে। সুতরাং কোন স্ত্রী যখন খারাপ ব্যবহার করে, কোন স্ত্রী যখন দুর্ব্যবহার করে, কোন স্ত্রী যখন খারাপ, তো তার কাছে তালাশ করো ওই স্ত্রীর কোনো ভালো গুণ আছে কিনা। একটা সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। এরপর আসুন আমাদের আকাবির হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি চমৎকার ঘটনা বলেছেন। ঘটনা কি? যে এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, অনেক আল্লাহওয়ালা, তো তিনি সারাদিন বিভিন্ন কাজকর্ম করে দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢোকার পর তিনার বিবিটা এত পরিমাপের খারাপ ছিল যে ঘরে ঢোকার পর গালাগালি করত, বিভিন্ন অন্যায় বিভিন্ন ধরনের গালমন্দ করত। কোনো একটি আদেশ করলে ওই স্ত্রী মানত না, অর্থাৎ স্বামীর অবাধ্য ছিল। যে এত পরিমাপের অবাধ্য ছিল, মানুষ বলতো যে হুজুর আপনার স্ত্রীটা এত খারাপ, আপনি তাকে তালাক দিয়ে ফেলুন, তাকে ছেড়ে দেন। এরকম ভাবে
লোকজন বলতো। এই কথা বলার পর হুজুরগটা বলতো যে দেখো, তোমরা বলতেছো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলার জন্য, কিন্তু তোমরা সেটাই দেখতেছো খারাপ গুণটা। আমি জানি তালাক দেওয়াটা সহজ, কিন্তু এই খারাপ অবাধ্য আমার স্ত্রী থেকেও এমন কিছু গুণ আছে যে গুণটি আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো, লেকিন ওই গুণটি আমি ওই দ্বিতীয় কিংবা তৃতীয় চতুর্থ স্ত্রীর কাছ থেকে নাও পাইতে পারি। ওই গুণটা কি? যে দেখো, আমি আমার স্ত্রীকে যখন ঘরের মধ্যে আসি তার কাছ থেকে ভালো ব্যবহার পাই না, আমি আমার স্ত্রীর কাছে যখন আসি তখন সুন্দর আচরণ পাই না, কিন্তু আমি আমার স্ত্রীর কাছ থেকে একটি ভালো গুণ, সুন্দর একটি গুণ পাই। সে গুণটি কি? সে গুণটি হলো বিশ্বস্ত। আমার ওই বিশ্বাস আছে, আমি যদি 50 বছরও আমি জেলের মধ্যে থাকি, 50 বছরও যদি জেলের মধ্যে থাকি, আমি আমার স্ত্রীকে যদি বলি ঘরের কোনায় বসে থাকো, তো 50 বছর পরে এসো দেখো আমার বউ বসে আছে। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি এমন বিশ্বস্ততা, এমন বিশ্বাস, আর স্ত্রীও এমন বিশ্বস্ত একজন ব্যক্তি, এমন বিশ্বস্ততার একটি গুণ স্ত্রীর মধ্যে আছে। আমি 50 বছরও যদি জেলের মধ্যে থাকি, আমার স্ত্রী কোনো পুরুষের দিকে তাকাবে না, কোনো পুরুষের সাথে মিলবে না। এমন একটি গুণ থাকার কারণে ওই বুজুর্গ তার স্ত্রীকে তালাক দেন নাই, তার স্ত্রীকে ছাড়েন নাই। শত বদগুণ থাকতে পারে, শত বদমেজাজ থাকতে পারে, শত খারাপ থাকতে পারে। আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, সারাদিন আপনার সাথে হয়তো একটু খারাপ ব্যবহার করে। কেন করে? আপনি আপনার কাজের মধ্যে নির্ধারিত 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটির মধ্যে চলে যান, আসেন 12 ঘন্টা ডিউটির পরে চলে আসেন, 8 ঘন্টা ডিউটির পর চলে আসেন, কিন্তু আপনার স্ত্রী দেখুন ঘুম থেকে ওঠার পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত শুধু কাজের কাজ, তার কাজের কোনো নির্ধারিত সময় নাই, কোনো টাইম নাই। সুতরাং আসুন আমরা স্ত্রীদেরকে মূল্যায়ন করতে শিখি, স্ত্রীদেরকে তার যে হকগুলো আছে আদায় করতে শিখি। সর্বশেষ আমি কথা বলি, যে কথাটা যে মহিলারা তারা বাঁকা ছিল, বাঁকা থাকতে দেন, তবে কোনো বদ স্বভাব যদি থাকে স্বামীর উপর সেটা অধিকার থাকে যে স্ত্রীকে ওই বদ অভ্যাস থেকে তাকে ফিরিয়ে আনা। যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোন স্ত্রীর যদি খারাপ আচরণ থাকে, খারাপ কোন অভ্যাস থাকে, তাহলে তার থেকে সংশোধন হইবার জন্য যে কর্মপন্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে সেটা বলে দিয়েছেন, যে তোমার স্ত্রীর যদি কোনো খারাপ অভ্যাস থাকে, তোমার স্ত্রীর যদি কোনো অসুন্দর কোনো আচরণ থাকে, আর সেটা যদি সংশোধন হওয়ার যোগ্য হয়, তাহলে তুমি সর্বপ্রথম সেটা লক্ষ্য করো যে কাজটা খারাপ কিনা, সেটা যাচাই করো। যে কাজটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে তাকে সুন্দর উপদেশের মাধ্যমে সেটা তুমি তাকে জানিয়ে দাও যে কাজটা খারাপ, এই কাজটা করা ভালো না। যখন প্রথম স্টেপ আপনি আপনার স্ত্রীকে সুন্দর উপদেশ দিবেন, যে এই প্রথম স্টেপ সুন্দর উপদেশ দিবেন যে এই খারাপ কাজ থেকে তুমি বেরিয়ে আসো। যদি এই প্রথম স্টেপ যদি না হয়, তাহলে দ্বিতীয় স্টেপ আপনি আপনার স্ত্রী থেকে বিছানা থেকে আলাদা হয়ে যান। কিভাবে আলাদা হবেন? আপনি আপনার স্ত্রীকে বিছানার মধ্যে ছেড়ে দিয়ে আপনি নিচে শুয়ে যান, কিংবা আপনি সোফা আছে, সোফার মধ্যে শুয়ে যান, অর্থাৎ বিছানা ত্যাগ করুন। 2 নম্বর স্টেপ বিছানা ত্যাগ করুন। এরপরও যদি ওই বদগুণটা যদি শেষ না হয়, বদগুণটা যদি তার সংশোধন না হয়, 3 নম্বর স্টেপ আল্লাহ বলেন 3 নম্বর স্টেপের মধ্যে যাওয়ার চেষ্টা না করবে, এই 2 নম্বর স্টেপ আপনার স্ত্রী যখন দেখবে যে আমার একটি বদগুণের কারণে আমার স্বামী প্রথম আমাকে উপদেশ দিয়েছে, তারপর আমার থেকে বিছানা ত্যাগ করেছে, এই লজ্জাটা যখন নিজের মধ্যে আনবে, তো বদগুণ ছেড়ে দিবে। আল্লাহ বলেন 2 নম্বর স্টেপ এতটুকু করার পরও যদি কোনো মহিলা তার ভিতর প্রথম স্টেপ স্বামীর উপদেশ না মানে, দ্বিতীয় স্টেপ আপনার কাছ থেকে বিছানা আলাদা করে ফেলেছে, এরপর ওই অসুন্দর আচরণটি সংশোধন করে নাই, তো আল্লাহ বলছেন 3 নম্বর স্টেপে যাও। 3 নম্বর স্টেপ কি? যে প্রহার করো, তাকে মারো। এখন বলতে পারেন, হুজুর আপনি আয়েশা ডাইরেক্ট দরবার লাগিয়ে দিয়ে দিতেছেন যে মারামারি, স্ত্রীকে মারা। নো, ইসলামের মধ্যে সবকিছু একটা লিমিটেশন, অর্থাৎ সময় এবং সীমা নির্ধারণ করা আছে। মারো, কিভাবে মারো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাদেরকে লঘু মারো, এমন ভাবে মারো যেন দাগ না পড়ে। অর্থাৎ কোন বর্ণনা তো আছে যে মেসওয়াক করেন, মেসওয়াক এক পরিমাপ,
অতটুকু মেসওয়াকটাই কতটুকু হয়, মেসওয়াক দিয়ে আলতো বাড়ি দাও। একে তো মেসওয়াক ছোট, এর মধ্যে আলতো বাড়ি, তো বাড়িটা কিভাবে লাগতে পারে? সামান্য। অর্থাৎ এই বাড়ি দ্বারা স্ত্রীরও সংশোধন যোগ্য হয় এবং ওই স্ত্রীর মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পর্যন্ত পয়দা হয়। সুবহানাল্লাহ। ইসলামে কত সুন্দর নীতিমালা, ইসলামের মধ্যে কত সুন্দর নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন ৩য় নাম্বার স্টেপে আপনার স্ত্রী আপনার বাধ্যবাধকতার মধ্যে চলে আসবে, ও ওই অসুন্দর অশুভ অসুন্দর আচরণ থেকে ফিরে আসবে। যদি ৩ নাম্বার স্টেপেও যদি ওই খারাপ অভ্যাসটা যদি না পরিবর্তন হয়, আর ওই অভ্যাসটা যদি অত্যন্ত যদি খারাপ হয়, তাহলে তুমি ইখতিয়ার রাখো, ধৈর্য ধারণ করতে করতে তাকে তালাক দেওয়ার পর্যন্ত তুমি অধিকার রাখো। তাহলে আমাদের সমাজে কিছু হলেই রাগ দেখিয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, কিছু হলেই বলে বাপের বাড়ি চলে যায়, কিছু হলেই বলে আমি তোকে তালাক দিয়ে ফেললাম। নেভার, ইসলামের মধ্যে সেটা নাই। ইসলামে 3টি স্টেপ পালন করতে বলেছে। প্রথম উপদেশ দাও, এরপর বিছানা ত্যাগ করো, এরপর তুমি তোমার স্ত্রীকে সামান্য ছোট একটু অল্প একটু অর্থাৎ লঘু মারো, তারপরে যদি তোমার স্ত্রী সংশোধন যোগ্য না হয় তাহলে তাকে তালাক দাও। তালাক দেওয়ার স্টেপ বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন ইন্তেকাল করেন তখনও তিনার 9 জন স্ত্রী। সুবহানাল্লাহ। তিনি শারীরিক চাহিদা মেটানোর জন্য স্ত্রী ব্যবহার করেন নাই, স্ত্রী নিয়েছেন শারীরিক তিনার চাহিদা পূরণ করবার জন্য নয়। এটা অন্য ওয়াজ যে তিনি স্ত্রী এতগুলা নিয়েছেন কেন, এক একগুলা কারণে তিনি এক একটি স্ত্রী গ্রহণ করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখনও তিনার 9 জন স্ত্রী। তিনি জীবিত কালে এত স্ত্রী ছিল, তো তিনার স্ত্রীও মানুষ, ফেরেশতা নন। বিভিন্ন ঝামেলা থাকতেই পারে, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। বিভিন্ন ঝামেলা থাকার কারণে বিভিন্ন ধরনের ছোটখাটো কিছু ঝামেলা হতো, ছোটখাটো কিছু সতীনদের মাঝখানে মধ্যে যা হয় আর কি, কথা কাটাকাটি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যার সমাধান কি করতেন? আমাদের মেন সমস্যা হলো, আমাদের মধ্যে যখন কোনো সমস্যা চলে আসে, কোনো বিপদ চলে আসে, তো আমরা মেম্বারের কাছে যাই, আমরা এমপির কাছে আগে যাই, সমাজের ওই জ্ঞানবান ব্যক্তির কাছে যাই। অথচ কোরআনে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে কি বলেছেন আমরা তা তালাশ করি না। অথচ সমস্ত বিপদের, সমস্ত যে ঝামেলার সুন্দর সমস্যার সমাধান আছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহয় সুন্দর সমাধান দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে কোনো ছোটখাটো যদি কোনো ঝামেলা হতো, ওই ঝামেলাগুলা কিভাবে সমাধান করতেন, তার কর্মপন্থাগুলা কি ছিল, কিভাবে এভাবে মারতেন। তিনি কি তার স্ত্রীকে কিছু ঝামেলা হইলে কি মানে ঝাড়ু দিয়ে বাইরেতেন? আমাদের এলাকার মধ্যে আমাদের এক কাকা ছিলেন, তো তার তিনি সারাদিন কাজকর্ম কিছুই করতেন না, সন্তানে কিছু দিলে তো খাইতেন। সারাদিন পর বাড়ির মধ্যে এসে স্ত্রীটা একটু কাজ করতো বেশি বা কথাও বলতো বেশি। তো স্ত্রী একটু কথা যদি সহ্য না করতে পারলেই তিনি ঝাড়ু দিয়ে লাঠি দিয়ে স্ত্রীকে মানে যত শরীরের শক্তি দিয়ে মারধর করতেন। এটা তো বদ মেজাজ ছিল। কিন্তু সর্বশেষ আমাদের চোখেই দেখেছি, তিনি যখন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যখন একদম অকেজো হয়ে গিয়েছিল, তিনার একটা সন্তানটাও বাহিরে কয়েকটা মেয়ে ছিল। এই মেয়েগুলাও তার স্বামীর সংসারে, শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ছিল। স্বামী রোগাক্রান্ত হয়ে যখন ঘরের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছিল, তখন তার ওই স্ত্রী, যে স্ত্রীকে মারধর করত, ওই স্ত্রী ওই স্বামীকে সেবা যত্ন করে এই পালন করতেছেন। সেবা যত্ন এই স্ত্রী করতেছেন। সুতরাং আপনি আপনার স্ত্রীকে মারধর করতেছেন, তো ভাবেন ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে যে আমি বার্ধক্যজনিত কারণে কিংবা আমি ঘরের বিছানার মধ্যে শুয়ে পড়ে যাব, এটা গ্যারান্টি তো নাই। যদি হয়ে যায়, আমার সন্তান থাকবে বাহিরে, সন্তানের বউরা অর্থাৎ ছেলের বউরা ভালো পড়তেও পারে, নাও পারে। আমার মেয়েরা তাদের স্বামীর ঘরে থাকবে, আমাকে সেবা করবে কে, আমার খেদমত করবে কে? আমার সেই স্ত্রী আমাকে সেবা যত্ন করবে।
সুতরাং আপনি আপনার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার করতেন, তাদের মধ্যে ছোটখাটো কোনো ঝামেলা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা কি ছিল? মারধর নয়, ঝামেলা ঝগড়া ফাসাদ নয়। তাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা কি? আম্মা জান আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী আমাদের মা, যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের রওয়ায়াত অনুযায়ী আম্মা জান অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 18 বছর। 18 বছর একটি মেয়ের মাত্র যৌবনে পদার্পণ করে ওই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর এমন একটি রেকর্ড নাই যে তিনি কোনো ধরনের অন্যদিকে পা বাড়িয়েছেন কিংবা একটি গুনার দিকেই তিনি প্রকাশ্যে বেরিয়েছেন, এরকম একটি নজিরও নাই। কেননা এক আল্লাহর নবীর স্ত্রী, দ্বিতীয়ত সমস্ত মুমিনদের মা, তৃতীয়ত হলেন নবীর শিক্ষায় শিক্ষিত। আল্লাহ ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে এত বিবিদের সাথে একটি খারাপ আচরণ করেন নাই, একটি স্ত্রীর কেউ থাপ্পড় কিংবা ফুলের মতো একটি টোকা পর্যন্ত দেন। সুবহানাল্লাহ, কত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা বিবি ছিলেন, 63 বছর তিনার জিন্দেগি, এর মধ্যে এতগুলা বিবি ছিলেন, একটি বিবিকেও তিনি মারধর করেন নাই। আর মারধর তো দূর কি বাত, একটি ফুলের টোকা পর্যন্ত দেন নাই। বিভিন্ন ঝগড়া ফাসাদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণের মাধ্যমে সেটা সমাধান করে দিতেন। আজকে আমরা নবীর সুন্নত আমাদের মধ্যে নাই, কিছু হলেই বউকে পেটাই, যার কারণে আমাদের সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। ওই সংসারে টাকা আছে কিন্তু শান্তি নাই। আমার ছেলে চাকরি করে, মেয়ে ভালো বিবাহ দিয়েছেন কিন্তু শান্তি নাই। তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওই সংসারের মধ্যে নাই। যেমন দেখুন, বলতেছিলাম শেখুল ইসলাম তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনার পীর হযরত আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তকি উসমান সাহেব দামাত বরকাতুহুম এমন একজন ব্যক্তিত্ব, এমন কোনো বিষয় নাই যে সেই বিষয়ে তিনি লেখালেখি করেন নাই। এমন একজন ব্যক্তিত্ব তকি উসমানী সাহেব। তিনার পীর কেমন হতে পারেন? আল্লাহু আকবার। তিনি তকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে বলেন, ইসলাহি খুতুবাত কিতাবের মধ্যে বলেন, আপনার 14 নম্বর খণ্ডের মধ্যে তিনি এই ঘটনাটি বলেন যে আমি আমার পীরের মজলিসের মধ্যে যখন বসি, আমার পীর বলেন যে পীর বলতেছেন আমি 55 বছর হয়েছে আমি বিবাহ করেছি, অর্থাৎ আমি আমার স্ত্রীর সাথে 55 বছর ধরে সংসার করতেছি। আল্লাহর কসম, আমি আমার কণ্ঠ দিয়ে আমার কণ্ঠ স্বরটাকে কোনোদিন বদলাতে হয় না। সুবহানাল্লাহ। তকি উসমানী সাহেব বলেন এটা আমার পীরের কারামত। কারামত কি? যে পানির উপর নামাজ পড়া এটাই কারামত নয়, চাঁদের মধ্যে চলে যাওয়া এটাই কেরামত নয়, হাওয়ায় উড়ে বেড়ানো সেটা কেরামত নয়, বরং এটা সবচেয়ে বড় কেরামত যে সে তার স্ত্রীর সাথে 55 বছর সংসার করেছে কিন্তু একদিনও তার গলার স্বরটাকে বদলাতে হয় নাই। অর্থাৎ স্বাভাবিক যে ব্যবহার করত তার স্ত্রীর সাথে 55 বছর ওই রকম ভাবে স্বাভাবিক ব্যবহার করেছে। বলে আমি আমার স্ত্রীকে একদিন বলি নাই যে পানির গ্লাসটা আমাকে এগিয়ে দাও, একটা দিনও বলে নাই। তকি উসমান সাহেব বলেন যে ওই পর্দার আড়ালে যখন আমাদের হযরতের স্ত্রীদের সাথে বিভিন্ন আমরা হযরতের সম্পর্কে জানতাম, স্ত্রী আমাদেরকে বলতেন যে আমার স্বামী এমন একজন স্বামী ছিলেন, তার গোটা জিন্দেগিতে একবার বলে নাই যে আমাকে পানির গ্লাসটা এনে দাও, আমাকে ওই কাজটা একটু করে দাও, বা আমার হাতটা একটু টিপে দাও, একদিন পর্যন্ত তার স্ত্রীকে এটা বলে নাই। কত বড় কারামত! স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট। এখন আব্দুল হাই আরিফি দামাত রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি নিজেকে খাদেম ভাবতাম, নিজেকে মাখদুম ভাবতাম না, আমি খেদমত পাওয়ার যোগ্য আমি কখনো সেটা ভাবতাম না, আমি ভাবতাম আমি একজন খাদেম, যার কারণে আমি আমার স্ত্রীকে কখনো অর্ডার করতাম না। মাসালার মধ্যে আছে যে স্ত্রীকে অর্ডার করে কি, এটা তো বিশাল ওয়াজ। যেমন দেখুন এগুলো এই ওয়াজ সব জায়গায় করাও ঠিক না, এর মধ্যে আবার এটি একটি মহিলা সমাবেশ, এর মধ্যে ওয়াজ করাও ঠিক না। যে আমাদের সমাজের মধ্যে এখন প্রচলিত কি যে তার স্ত্রীকে
আনার পরে মনে করে যে সমাজের সব ঘরের সব কাজ স্ত্রী করবে, সব কাজ স্ত্রী করবে। এটা 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 কোন কুরআন হাদিস ইজমা কিয়াস সহ মাসালা মাসালের মধ্যে এমন একটি নাই যে স্ত্রী ঘরের সমস্ত কাজ করতে হবে। যেমন দেখুন যে মাসালার মধ্যে আসছে কোন স্ত্রী যদি তার স্বামীকে বিবাহের পরে বলে যে আমি তোমার ঘরের মধ্যে কাজ করতে পারবো না, আমি একেবারে অক্ষম, আমি কাজ করতে পারবো না, এটা যদি বলে তাহলে তার স্বামী তার স্ত্রীকে জোর করে কাজ করাতে পারবে না, এটা জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে স্বামীর মা বাবাকে খেদমত করতেই হবে এমন কোন কোরআন হাদিসে নাই, কোন মাসালা মাসাইলের মধ্যেও নাই যে স্বামীর মা বাবাকে খেদমত করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই স্ত্রীদের প্রতি। বরং আল্লাহ তাআলা যতবারই বলেছেন তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করো, তো বলেছেন তো তার সন্তানকে বলেছেন তোমার মা এবং বাবাকে খেদমত করো, সন্তানের স্ত্রীকে বলে নাই। সুতরাং আপনি আপনার মা বাবাকে আপনি সেবা করেন। তবে হ্যাঁ, কোন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে, তার সওয়াবের সীমানা নাই, শেষ নাই। সুবহানাল্লাহ, সীমানা তার শেষ নাই। কোন স্ত্রী যদি স্বামীর অর্থাৎ শ্বশুর শাশুড়িকে যদি সেবা করে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য সওয়াব দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। আবার আমার এর ওয়ার্ড শুনে বললেন না যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে খেদমত ছাড়া দিয়েন না, শ্বশুর শাশুড়িকে খেদমত ছাড়া দিয়েন না। একটা কথা খেয়াল রাখবেন, আপনার স্বামী, আমি এতক্ষণ বলতেছিলাম যে স্ত্রীদের অধিকারগুলা স্বামী কিভাবে পূরণ করবে, আমি এতক্ষণ বলতেছিলাম অধিকারগুলা পালন করুন। কেননা ওই জাহিলি যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদেরকে যেভাবে খুশি সেইভাবে তাদেরকে লুটে পরে খেত, তাদের বিবাহের প্রয়োজন হতো না। একটি মেয়েকে পাইছে তো আসো তোমাকে বক্ষণ করি, তোমাকে ভোগ করি, এইভাবে বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মহিলাদেরকে অধিকার দিয়ে তাদেরকে তাদেরকে সর্বাধিক অগ্রাধিকার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মহিলাদেরকে দিয়েছেন। এটা ভাবতে হবে যে আমরা এত সম্মানের ভাগীদার আমরা, আর আমাদের সমাজে একটি প্রচলিত যে নারী পুরুষ সমান অধিকার, আমরা বলে থাকি নারী এবং পুরুষের সমান অধিকার। আর এটা বললা আমরা ভাবি যে নিজেদেরকে, নারীরা বলে যে আমরা সমান অধিকার চাই, এটা বললে ভাবে যে আমি বড়, আমরা আমাদের নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই করতেছি। অথচ মূলত বিষয়টা তা নয়। বিষয়টা হলো ইসলামের মধ্যে নারীদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছেন, সমান নয়। ছোট্ট একটি হুজুর চলে আসছেন, ছোট্ট একটি গল্প বলি আমার বক্তব্য শেষ। দুই বন্ধু, কাল্পনিক গল্প আর কি, দুই বন্ধু প্রধানমন্ত্রীতে দাঁড়াইছে, প্রধানমন্ত্রী নির্বাচনে। তো এক বন্ধু অন্য বন্ধুকে বলতেছে যে আরে বন্ধু, তুই প্রধানমন্ত্রী হইবে কেন, বরং আমাকে প্রধানমন্ত্রী হইতে দে, তো তোকে এমপি বানাবো। এটা কি হাস্যকর ব্যাপার। দুইজন প্রধানমন্ত্রী দাঁড়াইছে, এক বন্ধুকে বলতেছে তুই তার প্রধানমন্ত্রী দাঁড়াবি, তুই থাক, আমি প্রধানমন্ত্রী হইলে তোকে এমপি বানাবো। ওই বন্ধু বলছে আরে সত্যি তো, তুই প্রধানমন্ত্রী হইলে তো আমার এমপি দিতেই পারো, আমি বসে যাই। অথচ ওই ব্যাকল এটা বোঝা নাই যে প্রধানমন্ত্রীর সম্মান কতটুকু আর এক এমপির সম্মান কতটুকু। ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে নারী পুরুষ সমান অধিকার চাই, সেটা সমান অধিকারের নামে সৌন্দর্য নয়, বরং একটি স্ত্রীর স্বাধীনতার নামে তাদেরকে বেহায়াপনার দিকে ঢেলে দেওয়া। একটি স্ত্রীকে, একটি নারীকে আল্লাহ তাআলা ইসলাম অগ্রাধিকার দিয়েছে, সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে। ওই ইজ্জতকে ওই এমপির মতো নিচে নামাতে চাই সুশীল সমাজেরা। যেমন গতকাল গেছে 14ই ফেব্রুয়ারি, আরে বহু 14ই ফেব্রুয়ারি আপনি কিভাবে পারলেন? আপনি জানেন 14ই ফেব্রুয়ারির মধ্যে একটি মেয়ে তার ইজ্জত সম্মান নষ্ট হয়। আপনি মা হয়ে, আপনি বাবা হয়ে কিভাবে পারলেন আপনি আপনার মেয়েটাকে কলেজের নামে, স্কুলের নামে, কোচিংয়ের নামে ওই দিনটাতে ছেড়ে দিয়ে একটি পুরুষের সাথে, একটি পর পুরুষ একটি ছেলের সাথে আপনি মেয়েকে দিয়ে দিলেন। ওই মেয়েটা পার্কের মধ্যে গিয়ে ঘুরে, ওই পার্কের মধ্যে ঘুরে একটি নির্জন কক্ষের মধ্যে গিয়ে শারীরিক সেই কিছুক্ষণের আনন্দের জন্য
কিছুক্ষণের সেই বিনোদনের জন্য আপনি আপনার মেয়ের সতীত্বকে আপনি নিজ হাতে ঢেলে দিচ্ছেন। হাদিসের মধ্যে আছে কোন সন্তান যখন জাহান্নামে যাবে তো আল্লাহকে বলবে, হে আল্লাহ আমার মা এবং বাবাকে আনো, তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যায়। সুতরাং হুজুর চলে আসছেন, আমার কথা এখানেই শেষ। আমি একটা কথা বলি যে আপনি আপনার সন্তানকে জাহান্নামে পাঠাইবার জন্য আপনি দায়ী হচ্ছেন কিনা সেটা ভাবুন। সুতরাং এখানে মা বোনরা আছেন, আপনার স্বামীদের প্রতি স্বামীকে যদি খুশি করতে পারেন তো আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি আপনার মাকে খেদমত করতে বলেন নাই, আপনার বাবাকে খেদমত করতে বলেন নাই, আপনি আপনার স্বামী কথা মোতাবেক চলে। আর নারীদের জন্য জান্নাত পাওয়া তো একেবারে সহজ। আর বাবাদের প্রতিও খেয়াল যে মহিলাদের যে অধিকারগুলো আছে কোরআন সুন্নাহ অনুযায়ী সে অধিকারগুলো পালন করেন তো আপনার সংসার সুখে শান্তিতে ভরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের মা বোনদেরকে রাবিয়া আবু হিসাবে কবুল করুক। এবং আমার এই হযরত আসছেন এখানে কথা বলবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।